সৃষ্টিকর্তা আমাদের ভক্তিতে থাকে, বিশ্বাসে থাকে। মন থেকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলে আর যাই হোক মনে কিন্তু শান্তি পাওয়া যায়। সেই বিশ্বাস থেকেই তো আমরা পুজো করি আর বিশ্বাস করেই তাকে ডাকি। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা ভিডিও শুরু করছি। বাংলাদেশের ছোট্ট গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ ব্লগ, আর এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, কথাটা কিন্তু ভুলই বলে ফেলেছি। আর এই যে দেখো, এটা কিন্তু বিকাল 4টার মতো বাজে। এখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কিন্তু কোনো কাজকর্মের ভিডিও না। এটা চড়ক পুজোয় গিয়েছিলাম, আর সেখানে সেই চড়ক পুজোর অনুষ্ঠানটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু চড়ক গাছ। আর সকাল থেকে এখানে পুজো হয়েছে, কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। সেজন্য না আমরা সকালে আসতে পারিনি, তাই বিকালে চলে আসলাম। কারণ বিকালে তো এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তাই কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছ চড়ক গাছটা কিন্তু সবাই মিলে উঁচু করে নিচ্ছে, মানে চড়ক গাছটা দাঁড় করিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু সবাই সকাল থেকে উপোস আছে আর বাবাকে ডাকছে মন ভরে। চড়ক পুজোটা তো আমরা বাবার উদ্দেশ্যে করে থাকি। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা শুনে নাও। বাবাকে ভক্তি ভরে পুজো করি। আর এই চড়ক পুজোটা কিন্তু বৈশাখের শেষে হয়, আবার কোথাও কিন্তু চৈত্র মাসের শেষে হয়। আমাদের এখানে বৈশাখের শেষে হয়েছিল, যদিও ভিডিওটা অনেক দিনের আগে, তবুও এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই দেখো, চড়ক গাছটা সবাই মিলে দাঁড় করিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু ভক্তি দ্বারাই পুজো হয়, ভক্তি আর বিশ্বাসের দ্বারাই অনেক কিছু হয়। আর সেই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভক্তি আর বিশ্বাসের দ্বারা বাবাকে ডাকলে বাবা কিন্তু সাড়া দেয়। তাই দেখতে পাচ্ছ সবাই কিন্তু তাদের নিষ্ঠা দ্বারাই কিন্তু এই চড়ক গাছটা সবাই মিলে উঁচু করছে। যদিও আমরা সবাই মিলে এখানে পারবো না, কারণ আমরা তো এখানে ভাত মাছ খেয়ে গিয়েছি। আর যারা উপোস রয়েছে তারা ছাড়া যাদের মনে বিশ্বাস আছে যে বাবা তাদের শক্তি কিছু করবে না, তারাই কিন্তু ওখানে গিয়েছে। সবাই কিন্তু সাহস করে ওখানে যেতেও পারে না। আসলে বাবাকে যেমন শক্ত করে ডাকা যায়, তেমন নরম করেও কিন্তু তাকে পাওয়া যায়। সেজন্যই কিন্তু সবাই এখানে যেতে পারে না। আর যদিও যারা গিয়েছে সবাই কিন্তু নতুন বস্ত্র পরে গিয়েছে, মানে সূচি অস্বস্তি বলে যে কথাগুলো আছে সেগুলো মেনেই গিয়েছে। আর এই যে দেখো, আস্তে আস্তে কিন্তু চড়ক গাছটা দাঁড় করে দিচ্ছে, যদিও অনেকটা উঁচু আর অনেকে মিলে করছে। সেজন্য বাবাকে ডাকছে কিন্তু গলা ভোর ভোর, যাতে করে বাবা তাদেরকে সবাইকে সাহায্য করে আর দ্রুতই যেন চড়ক গাছটা উঠে যায়। সেজন্য কিন্তু বাবাকে ডাকা হচ্ছে। অনেক লোকের ভিড় আর অনেক কথার আওয়াজ আছে, সেই জন্য কিন্তু তোমাদের সাথে সেই কথার আওয়াজগুলো শেয়ার করলাম না। তারপরে দেখো, এখন কিন্তু এই 5টা মতো বেজে গিয়েছে। আমরা কিন্তু 4টার দিকেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। আসতে এই আধা ঘন্টা মতো সময় লেগেছিল, যদিও মোটর সাইকেলে এসেছিলাম। আর পরে এখানে অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে, যদিও সকাল থেকে পুজোটা শুরু হয়েছিল। আর তারপরে অনুষ্ঠানগুলো কিন্তু এই এখনই শুরু হচ্ছে, আর সেই জন্যই কিন্তু আমরা এসেছি অনুষ্ঠানটা দেখতে পাবো বলে। আর ওইদিকে দেখো কত লোক, ওইদিকে চড়ক গাছটা কিন্তু দাঁড় করানো হয়ে গিয়েছে। এবার কিন্তু পাটার ভেঙে পড়বে। আমরা তো এটাকে পাটার ভেঙে পড়া বলি, মানে যারা যারা উপোস আছে তারা কিন্তু এখান থেকে বাবার নামে ওখান থেকেই কিন্তু নিচে পড়বে। আর ওখানে অনেকটা মোটা দড়ি, তারপরে কিন্তু বাবার যে ত্রিশূল আছে সেগুলো দেওয়া আছে। আমাদের বাড়ির কাছে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে কিন্তু সব পুরুষ মানুষরাই করেছিল, কোনো মহিলা কিন্তু ছিল না। এখানে কিন্তু অনেকগুলো মহিলাও আছে, তারা সবাই বাবার ভক্ত, সেহেতু সবাই কিন্তু কাজটা করতে পারে। ওই যে বললাম, ভক্তি আর বিশ্বাস, যাদের মধ্যে ভক্তি বিশ্বাসটা বেশি সেজন্য তারা করতে পারবে। আমার তো খুবই ভয় করে, কারণ বাবাকে কিন্তু আমি যেমন ভালোবাসি তেমন কিন্তু ভয়ও পাই। কারণ একটু ভুল ত্রুটি হয়ে গেলে কিন্তু বাবা কাউকে ছেড়েও দেয় না। এই অনুষ্ঠানটাই কিন্তু তেমনই কিছু হয়েছিল। অনুষ্ঠানটার শেষে যখন আমরা ভিডিওটা শেষ হয়ে যাবে
তখন কিন্তু তোমাদের একটু বলেও দেবো। আর এই যে দেখো অনেকটা দূরের থেকে ভিডিও করেছি, কারণ কাছাকাছি এত লোক ছিল না যে ভিডিওটা করতে পারছিলাম না, তাই একটু দূরে দাঁড়িয়ে জুম করে করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছিলাম। ওই যে দেখো এক দিদিভাই, তারপরে কাকিমা, এরা কিন্তু ওইখান থেকে পড়ছে, আর পা কিন্তু গামছা দিয়ে বেঁধে তারপরে ওখান থেকে পড়ছে। অনেকটা উঁচু থেকে কিন্তু সবাই কিন্তু পড়ছিল, যেহেতু বাবার ভক্ত আর বাবাকে বিশ্বাস করে তারা এটা করছে, সেজন্য কিন্তু তারা এই কাজটা করতে পেরেছিল। আমার তো প্রথম প্রথম খুব ভয় লাগছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম যে তারা সুস্থ মতোই আছে। তবে সামান্য সামান্য সবাই একটু ক্ষত হয়েছিল, সেটা পরেই শেয়ার করে দেব। আর দেখো সবাই কিন্তু অনেক ভিড়, সবাই কিন্তু এসেছে। আর এটা কিন্তু অনেকটা পুরনো একটা অনুষ্ঠান, এইখানটায় কিন্তু অনেক বছর ধরে হয়ে আসছে। যদিও এখানটায় তেমনভাবে কোনো মন্দির না, তবে ছোটোখাটো একটা মন্দির আছে, সেটা তোমাদের ভিডিওর শেষেই দেখাবো। আর এই যে দেখো প্রায় অন্ধকার অন্ধকার কিন্তু হয়ে আসছে, তবুও কিন্তু এই অনুষ্ঠানটা হবে। আর এদিকে দেখো চড়ক গাছটা দাঁড় করানো হয়েছিল, সেই চড়ক গাছে কিন্তু বাবার ভক্তরা তাদের পিঠে কিন্তু ওই যে বেঁধে নিচ্ছে, চড়ক ঘুরলি দেবে তাই। আর এই যে দেখো চড়ক ঘুরলি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই অনুষ্ঠানের এই উদ্দেশ্য তো এই চড়ক ঘুরলিটা, আর সেটার জন্যই কিন্তু আমরা এসেছি। যদিও অনুষ্ঠানটা হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবুও কিন্তু আমরা কিন্তু সবাই দেখছিলাম। দেখো কি সুন্দর মোবাইলের আলো দেখা যাচ্ছে, মানে সবাই আর কি ভিডিও করছে, সেজন্য এই মোবাইলের আলোগুলো কিন্তু একটা অন্যরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। আর এদিকে দেখো চারদিকে কিন্তু বাঁধা হয়, কিন্তু এবছর দুই দিকে বাঁধা হয়েছে, আর দুই দিকে দড়ি কিন্তু ছাড়াই ছিল। আর তারা কিন্তু বাবাকে ডাকছে আর কিন্তু ঘুরছে। যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো কিভাবে কি হয়, কিন্তু যারা দেখোনি তারা আমার ভিডিওটা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, আর এ পর্যন্ত যারা এখনও আছো তারা কিন্তু একটা লাইক দিতে ভুলে যেও না। একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ আর অনেকটা বাড়িয়ে দেয়, সেজন্য তোমরা একটা লাইক দিয়ে দিও। আর এদিকে দেখো চড়ক ঘুরলি কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। আর তারপরে দেখো এই যে মন্দিরের কথা বলেছিলাম, সেই মন্দিরের কাছে চলে এসেছি। আসলে অন্ধকার হয়ে গিয়েছে, আর এদিকে ভালো করে দেখাও যাচ্ছে না, অনেকটা ভিড়ের জন্য প্রথম দিকে কিন্তু মন্দিরের দিকে আসা হয়নি। আর এখন দেখো চলে আসলাম। আর এই মন্দিরটা না তেমনভাবে তো কেউ করেনি, আসলে এখানে যে ভক্তবৃন্দ আসে তারা যে প্রণামীগুলো দেয়, সেই প্রণামী দিয়েই কিন্তু একটু একটু করে মন্দিরটা করা হচ্ছে। আর এদিকে দেখো একটা ঠাকুর বানিয়ে নিয়েছে, আর এপাশে কিন্তু এই যে একটা কুমির বানিয়ে নিয়েছিল, আর তার গায়ে কিন্তু কাটা দিয়ে দিয়েছে খাজুর দিয়ে। এটা এখানের নিয়ম, আর সেভাবেই কিন্তু করা হয়েছে। সকাল থেকে কিন্তু এসব জায়গায় পুজো হয়েছিল, সেগুলো তো শেয়ার করতে পারলাম না, কারণ আমরাই তো আসতে পারিনি। আর এই সন্ধ্যার সময় এসে তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো পুজো হয়েছে, এখানে কিন্তু ঘট বসানো আছে। আর সর্বশেষে আমরা কিন্তু চলে আসলাম ফুচকার দোকানে। যদিও ফুচকাটা খেতে তেমন ভালো ছিল না, তবুও মেলায় আসলাম, ফুচকা না খেলে নয়, তাই কিন্তু খেয়ে নিলাম। তাহলে বন্ধুরা ভিডিওগুলোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।